আসসালামু আলাইকুম গাইস। আমাদের আর্টের জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। আমি আগের দুইটা ভিডিওতে আমি ক্যানভাস বানানো দেখিয়েছিলাম, আর ওইটার মধ্যে আমি কি আর্ট করেছি সেটাও কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। আজকে বানাবো কাটার। আমার কাছে একটা কাটার আছে যেটা পড়ে আছে, এই কাটারটা আমার কোনো প্রয়োজন নেই, এবং একটা কলম আছে আমার কাছে যেটার ভিতরে কালি নেই। আজকে আমি এই দুইটা জিনিস দিয়েই আমি বানাবো। আজকে এই দুইটা জিনিস দিয়ে আমি কাটার বানাবো। আমার কাছে আগে থেকেই একটা কাটার বানানো ছিল, এই কাটারটাই আজকে বানাবো। প্রথমে এটার নিচের দিকে এই অংশটা খুলে নিচ্ছি, আর উপরের দিকে এই অংশটা। আপনারা চাইলে এইটুকু কেটেও ফেলতে পারেন, সামনে দিয়েও দিতে পারেন আর পিছন দিয়েও দিতে পারেন, সমস্যা নেই কোনো। এই তো এখন আমি এই কাটারটা খুলে নিব। এই যে দেখবেন কাটারটার মাঝে একটা স্ক্রু আছে, এটা খুলে ফেললেই কিন্তু এই কাটারটা বের হয়ে যাবে। আমি এটা এখন খুলে নিব। এই যে খুলে নিচ্ছি আমি। এই তো আমার প্রায় হয়েই গিয়েছে। আর এই কাটারটা দিয়ে কাজ কিন্তু সাবধানে করবেন, কারণ একটা আঁচড় টাচড় লেগে কেটে যেতে পারে। কিন্তু আমার হাত, কালকে আমি একটা জিনিস বানাচ্ছিলাম, এই যে আমার হাতের এইখানে একদম কেটে গিয়েছে। এর আগে এবার আমি নানুর বাসায় গিয়ে এরকম একটা কাটার, শুধু এই যে এই কাটারটা আমি টেবিলের উপরে পড়ে থাকতে দেখেছিলাম। তো ওইখানে একটা ধনুক ছিল খেলার জন্য আর কি, প্লাস্টিকের খেলনা ধনুক। ওই ধনুকটার এই ধনুকের তীরগুলো হারিয়ে গিয়েছিল। আমি এখন কি করেছি, এই বিছনার পাশে ঝাড়ু ছিল, এই তো খুলে গিয়েছে। ওই ঝাড়ুর শলাটা নিয়ে আমি ধনুক বানাচ্ছিলাম, আর নিচের দিকটা একটু কেটে নিয়েছিলাম, নিচের দিকটা একটু কেটে নিচ্ছিলাম। তখন আমি এভাবে ধরেছিলাম কাঠিটা, এরকম এরকম করছিলাম, এইভাবে লেগে আমার এই আঙ্গুল, এই হাত নাকি এই হাতের এই জায়গাটা একদম কেটে একদম পুরো 2-3 মিনিট একদম অনেকখানি রক্ত বের হচ্ছিলো। এই জন্য বলছি যে এটা দিয়ে কাজ করার সময় আপনারা সাবধানে করবেন। আমি এটা রেখে দিচ্ছি এখন, যদি পরে কাজে লাগে আর কি। আমি এটা রেখে দিলাম। এখন এখন জাস্ট কাজটা হচ্ছে এটা নিয়ে এটা ভিতরে ঢুকিয়ে দেওয়া। এই তো ঢুকিয়ে দিয়েছি। আপনারা চাইলে চেক করে নিতে পারেন কোন দিকটা ধার। এই তীরটা, এই ব্লেডটা, এই যে আমার বানানো হয়ে গিয়েছে, এই দেখুন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।